রাজমোহনী বশীকরণ, রাজমোহনী কুফুরি বশীকরণ মন্ত্র। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে একটি কথা আমি প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি যে বশীকরণ বা বিচ্ছেদকরণ আমার চ্যানেলে যা দিয়ে থাকি এগুলো কিন্তু আপনাদের নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যারা আমার ভিডিওগুলো দেখেন। কারণ গতকালকে আমাকে একজন ফোন দিছেন একটা পরিবার থেকে, তার অভিভাবক ফোন দিয়ে বলছেন, গুরুজি আপনার চ্যানেলকে আমার ছেলে খুবই পছন্দ করে এবং মাঝে মধ্যেই আপনার চ্যানেলের আলোচনা করত। তো আপনার চ্যানেল দেখে সে অতি উৎসাহিত হয়ে অনেকগুলো কাজ সে করেছে, মার্শাল্লাহ ফলাফলও পেয়েছে। কিন্তু গতকালকে একটা বশীকরণের চালান করতে গিয়েছিল শ্মশানে, সেখান থেকে সে আসার পর থেকে খাওয়া দাওয়া কথাবার্তা কোনো কিছু করতে পারছে না, তাকে জিন আক্রমণ করেছে। তো যাই হোক, তার অভিভাবকের কথাবার্তাগুলো শুনে তার মানে ছেলেটার নাম এবং তার বাবা মার নাম নিয়ে আমি তার উপরে চালান করি এবং বর্তমানে ছেলেটা সুস্থ। এই জন্য কথাটা আপনাদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি যে আমার চ্যানেল থেকে যে কোনো তন্ত্র মন্ত্র তাবিজ কবজ যেটাই করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমি দিচ্ছি, কোনটা ভালো কোনটা মন্দ আপনারা জানেন বোঝেন। আপনাদেরকে মহান আল্লাহ তাআলা অবশ্যই জ্ঞানে গুণান্বিত করেছে, আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভালো বা কোনটা মন্দ। তো যেহেতু এগুলো কুফুরি কাজ, কালো জাদু, এগুলো জিন চালানের মাধ্যমে হয়ে থাকে। প্রত্যেকটা কাজের সঙ্গে জিন থাকে, শয়তান জিন। তো এগুলো থাকার কারণে যখন আপনি কাজটা করবেন নিজের শরীরটাকে যদি হেফাজত করতে না পারেন তাহলে বিপদের সম্মুখীন হবে। আর এই বিপদের সম্মুখীন হয়ে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, এর জন্য আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকব না। এটা আপনাদেরকে আমি প্রথমেই বলে নিলাম। এর জন্য আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবো না বা দায়ভার গ্রহণ করব না। অতএব আমার চ্যানেল থেকে যে কোনো কাজ করলে আপনাকে সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় আমি দায়ভার গ্রহণ করব না। কারণ একজন তান্ত্রিক আর একজন সাধারণ মানুষ আকাশ পাতাল ব্যবধান। একজন কবিরাজ এবং একজন ফকির, একজন খঙ্কার আর একজন সাধারণ মানুষ রাত দিন ডিফারেন্স। কারণ একজন তান্ত্রিক তার নিজের সুরক্ষার জন্য অনেক কিছু করে, একজন কবিরাজ সে নিজের সুরক্ষার জন্য সে অনেক কিছু করে। আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণভাবে কাজ করতে যাবেন, কাজের ভিতর ভুল ত্রুটি করবেন, জিন আপনাকে আক্রমণ করবে, আর সেখান থেকে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় এর জন্য কোনো দায়ভার আমি গ্রহণ করব না, অসম্ভব। কারণ আপনার এক কলম লেখাপড়া নেই। আপনি যদি একটা কলেজ, ইউনিভার্সিটি বা একটা প্রাইমারিতেও যায় যদি আপনি ১০ জন ছাত্রকে পড়াতে যান, আপনি কি পড়াতে পারবেন? পারবেন না। আপনি গাড়ি চালাতে জানেন না, হঠাৎ করে যদি আপনি গাড়ির স্টিয়ারিং ধরে যদি রোডে উঠে গাড়ি স্টার্ট করেন, আপনি কি গাড়ি চালাতে পারবেন? গাড়ি তো খাদে চলে যাবে। আপনি মরবেন, আপনার সাথে যতগুলো থাকবে প্রত্যেকেই মরবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো যারা ভিডিওটা দেখছেন জেনে বুঝে কাজ করবেন। এই যে আমি মন্ত্র এবং একটা নকশা আপনাদের সামনে রেখেছি, এটাকে বলা হয় রাজমোহনী কুফুরি বশীকরণ মন্ত্র ও তাবিজ। দুটো জিনিস আছে এখানে। মোহনী মোহনী রাজমোহনী, মুখে মদন কাম, কপালে তিলক, মারিল শ্রীরাম। ঠিক আছে? আমার মোহনী দেখি মানুষ গরু কুল কালায় কোলায় কুল কোলাউ, ধর হোক চৌর, সবাই যেন দেখে ক দেখুক। এখানে যেভাবে আছে ঠিক এভাবেই পড়বেন। ঠিক আছে?
মোর মাথার ফুল, কি দেখো, মোর মাথার ফুল, ইল্লিং বিল্লিং শাহ, ইলিং বিলিং শাহ। ঠিক আছে, এই ইল্লিং বিল্লিং শাহ, এখান থেকে মন্ত্রটা আপনার শেষ। মোহনী মোহনী থেকে শুরু, মোহনী মোহনী রাজমোহনী। এখন এই মন্ত্রটা আপনাকে এমনভাবে মুখস্থ করতে হবে যে ঠুটস্থ হতে হবে, যাতে আপনি মন্ত্র প্রয়োগ করার সময় না ঠেকেন। তো এই মন্ত্র একদমে আপনাকে পড়তে হবে। সর্বপ্রথম যখন আপনি মন্ত্র প্রয়োগ করতে যাবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু নিরামিষী হতে হবে। নিরামিষী হওয়ার পর এই মন্ত্র জপ করার পূর্বে আপনি শনিবার অথবা মঙ্গলবারে ভোরবেলা আপনাকে আম গাছের শিকড় নিতে হবে। সেটা অফুলা আম গাছ হলে ভালো হয়, অর্থাৎ যে আম গাছে ফলন আসেনি। যদি কুঁয়ে চারা আম গাছের যদি আপনি মূল নেন, নিয়ে সেটা পেন্সিল রুল কাটার দিয়ে যদি আপনাকে কলমের আকৃতি দিয়ে যদি কলম তৈরি করে নেন, সবচাইতে ভালো হয়। এই যে নকশাটা বামের পৃষ্ঠায় দেখছেন, যেখানে রাজমোহনী বশীকরণ মন্ত্র লেখা আছে, ঠিক আছে, এখানে কিন্তু একটা নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটা রোশনি কালি দ্বারা লিখে নিতে হবে। রোশনি কালি দ্বারা লেখে এটা আপনার শরীরে ধারণ করতে হবে। পুরুষ মানুষ বাম হাতে ধারণ করবেন, মহিলারা ডান হাতে ধারণ করবেন। এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য কার্যকারী। দুই ব্যক্তি এটা করতে পারবেন। এই রাজমোহনী বশীকরণ দুই ব্যক্তি করতে পারবেন, উভয়ে করতে পারবেন, ছেলেরাও করতে পারবেন, মেয়েরাও করতে পারবেন। কিছু কিছু বশীকরণ আছে যেগুলো শুধু ছেলেদের ক্ষেত্রে, আবার কিছু আছে সেগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে, তবে এটা উভয়ের জন্য পারফেক্ট। এরপর আপনাকে যেটা করতে হবে, এই মন্ত্রটা আপনাকে একদমে 3 বার পরে আপনার তেলে ফুঁক দিতে হবে। তেল, এই তেলটা বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে, এক দামে তেল আনতে হবে। সেই তেলের উপরে এই মন্ত্র একদমে 3 বার পরে ফুঁক দিবেন। আবার মন্ত্রটা একদমে 3 বার পড়বেন, ফুঁক দিবেন। আবার মন্ত্র একদমে 3 বার পড়বেন, ফুঁক দিবেন। অর্থাৎ 9 বার পরে 3 বার ফুঁক দিতে হবে। 3 বার করে আপনাকে 3 ত্রিকে 9 বার পরে ফুঁক দিতে হবে। এরপর আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, এই যে অমুকের জায়গায় তার নাম বলে দিলেন, ঠিক আছে, এরপর ওই মেয়ের সামনে শুধু দাঁড়াবেন, এই তেলটা আপনার কপালে এবং মুখে মালিশ করবেন। তার চোখের সামনে চোখে চোখ রেখে আপনি ওখান থেকে চলে আসবেন, তার সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। মেয়েটা আপনার পিছন পিছন চলে আসবে। এটা এত ভয়ানক একটা মন্ত্র, অবৈধ বা খারাপ কাজে এটা ব্যবহার করবেন না, হিতে বিপরীত হতে পারে। আর এমন মানুষের উপরে ব্যবহার করবেন না যাতে আপনার কিল গুড়ি খাওয়া লাগে। জেনে বুঝে কাজ করুন, সঠিক জায়গায় প্রয়োগ করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।